আমরা এখানে আর্জেন্টিনা মিশরের প্রথম যে একটা ফাউল হয়েছিল সেই ফাউলটার একটু বিশ্লেষণ করব। দেখুন, মেসি বলটাকে নিয়ে যাচ্ছে, হঠাৎ করে মিশরের একটা প্লেয়ার এসে মেসির সাথে একটা ইনসিডেন্ট হয়, যেখানে মেসিও বুঝতে পেরে নিজেকে রিভার্স করে নেয়, ওইখান থেকে সংযোগ থেকে মুক্ত করে, আর ওর ইসে থেকে ও কন্ট্রোল রাখতে না পেরে পড়ে যায়। পরবর্তীতে যে ফাউলটা হয়েছে, যেটা হচ্ছে গোল ক্যান্সেল করা হয়েছে, সেই ফাউলটা একটু দেখুন। ৯ নম্বর জার্সি পরিহিত প্লেয়ার, আর্জেন্টিনার ৯ নম্বর জার্সি পরিহিত প্লেয়ারটাকে কীভাবে গেঞ্জি টেনে ধরে পায়ে পাড়া দিয়ে ফাউলটা করা হলো, যেটা নাকি কোনো ফাউল ছিল না। একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায় যে প্রথমত পায়ে পাড়া দিয়ে ধরলো, ও রানিংয়ে ছিল, যাওয়ার জন্য পাটা ফসকে বের হয়ে গেল এখান থেকে। তাছাড়া গেঞ্জিও টেনে ধরে শেষ পর্যন্ত প্লেয়ারটাকে মাটিকে ফেলে দেওয়া হলো। রেফারি ভিআরের সহযোগিতায় এই জিনিসটাই বারবার দেখছিল, পায়ে পাড়া দিয়েছে কিনা। এইবার সেটা দেখা যাবে কন্টিনিউ, ওই যে থেমে গেল, ভালোভাবে ক্লিয়ারলি দেখা হলো পায়ে পাড়া দিয়েছে, গেঞ্জিও ধরছে। পরবর্তীতে মোহাম্মদ সালাহর সাথে আর্জেন্টিনার ৯ নম্বর জার্সি পরিহিত প্লেয়ারের যে ইনসিডেন্টটা হয়েছে, প্রথম খেয়াল করলে দেখা যায় মোহাম্মদ সালাহ প্রথমেই কিন্তু একটু এই ৯ নম্বর জার্সি পরিহিত প্লেয়ারটাকে দেখে একটু বিচলিত হয়ে পড়ে, পায়ে একটা মোটামুটি রানিং বিতরণ ঘটে, যার জন্য ৯ নম্বর জার্সি পরিহিত প্লেয়ারের পায়ে সামান্য সংস্পর্শ এসেই সে তার গতিটাকে হারায়, কন্ট্রোল হারিয়ে নিজেই লুটিয়ে পড়ে। এটা স্পষ্ট, ওই আসতেছে, এই যে কন্ট্রোল নিল, ও বলটাকে বের করার জন্য মোহাম্মদ সালাহ থেকে নিজেকে সরিয়ে অন্য সাইড দিয়ে বলটা নেওয়ার চেষ্টা করতেছিল, কিন্তু মোহাম্মদ সালাহ এই যে ধাক্কাটা খেলো, এই যে পায়ে ডান পায়ে যে ধাক্কাটা খেলো, এটাই হচ্ছে ও কন্ট্রোল হারিয়ে ফেলছে। তারপরেও চেষ্টা করতেছে দাঁড়িয়ে থাকার জন্য। পরবর্তীতে যখন এই ৯ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আর্জেন্টিনার এর সাথে এই যে ইনসিডেন্টটা হলো, এই ইনসিডেন্টেই হচ্ছে টোটালি পড়ে যায়।